ময়মনসিংহ সদর উপজেলার খাগড়হর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী গুচ্ছ গ্রামের প্রায় 2 শতাধিক কৃষকের ভাগ্য বদলে দিয়েছে সবজি চাষ করে। দিনের শুরুতে সকালে সূর্য আকাশে উঁকি দিতেই চিরামুড়ি নাস্তা শেষে তড়িঘড়ি করে পরিবার নিয়ে মাঠে আসেন গ্রামের সকল সবজি চাষী পরিবার। মাথার ঘাম পায়ে ফেলে নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করেন ক্ষেতের শাকসবজিগুলোকে। এই গ্রামের প্রায় 12 শতক একর জায়গা জুড়ে শীতকালীন সবজি চাষে করলা, মিষ্টি কুমড়া, শীতলাউ, টমেটো, কাঁচামরিচ সহ অন্যান্য সবজি চাষ করে প্রত্যেক কৃষকের গড় আয় দাঁড়ায় প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা। সবজি চাষিরা বলছেন, আল্লাহর রহমতে সবজি ফলন ভালো হলেও হঠাৎ পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েন তারা আরও বলেছেন, অনেক সময় বাজারের দর কমে যাওয়াতেও লাভের পরিমাণ কমে যায়। তবুও সবজি চাষে খুশি গুচ্ছ গ্রামের কৃষক পরিবার। ইনশাল্লাহ ভালো ফলন হয়েছিল, কিন্তু গাছ টিকসই করলো না। আমার খরচ ছিল, খরচ করছি 3 লাখ টাকা। যদি না মরতো তাহলে 10 লাখ টাকা বিক্রি হইতো, তাহলে 7 লাখ টাকা লাভ থাকতো। ভালো ইনশাল্লাহ দিলে ইনশাল্লাহ, কিন্তু ফলন হইতেছে, কিন্তু আমরা তো মনে করেন যে দাম পাইতেছি না বেশি। ফলন ভালো আছে, কিন্তু গাছ মরে যাচ্ছে, পোকামাকড় ধরছে। পোকামাকড় আক্রমণের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সার বীজ আছে, যদি ভালো টিকসই করে তাহলে কিছু ফলন টাকা পাওয়া যাবে। কীটনাশকের দাম বৃদ্ধি, মজুরি খরচ বেড়ে যাওয়াতে লাভের পরিমাণ অনেকাংশেই কমে যায়। তবুও বছর শেষে আয় হয় 3 থেকে 5 লক্ষ টাকা। কৃষি কর্মকর্তা বলছেন, ময়মনসিংহের 21,600 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 5,000 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভালো ফলন পাবে বলে আশা করা যায়। তিনি আরও বলেন, কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছেন। 16 অক্টোবর থেকে রবি মৌসুম শুরু হয়েছে। রবি মৌসুমে কৃষক পর্যাপ্ত মানে সবজি চাষাবাদ করবে। এই জেলার এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো অনেক উঁচু, যেখানে বন্যার পানি কিংবা বৃষ্টির পানি হয়তো ওইভাবে নাই, উঁচু জায়গা। সেই জায়গাগুলোতে কৃষক বাঁধাকপি, ফুলকপি, মূলা, টমেটো চাষাবাদ করছে এবং কৃষক সেখানে ভালো ফলাফল পাচ্ছে। ময়মনসিংহ জেলা কিন্তু যে কোনো ফসলের জন্য একটা ভালো একটা সম্ভাবনা এই জেলায়। আপনি যে কোনো ফসলের কথা বলেন, সেটা সবজি ফসলেই বলেন, ধান ফসলেই বলেন, সকল ধরনের ফসলের একটা ভালো সম্ভাবনা রয়েছে। এবং এই এলাকার লোকজনের চাহিদার তুলনায় কয়েক গুণ ধান বলেন, সবজি বলেন এখানে উৎপাদিত হবে। এই জেলার লোকজনের চাহিদার পাশাপাশি পার্শ্ববর্তী জেলায় মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আর এই জেলায় কোনো কোনো উপজেলায় বিক্ষিপ্ত হবে খুব সামান্য পরিমাণে কিছু রোগ এবং পোকামাকড়ের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। কারণ এখন যে আবহাওয়া বিরাজ করছে, এই আবহাওয়াতে আসলে পোকামাকড় এবং রোগ আক্রমণ করতে পারে, এটা খুবই স্বাভাবিক। তবে আমরা এই ব্যাপারে খুবই সজাগ দৃষ্টি রাখছি। উপজেলাগুলোতে উপশহরে কৃষি কর্মকর্তা নিয়োগ আছেন বিভিন্ন ব্লক পর্যায়ে। তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকেই তারা কৃষককে পরামর্শ দিচ্ছে। এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লক পর্যায়ে স্কোয়াড টিম গঠন করা আছে। এই স্কোয়াড টিম সার্বক্ষণিক মনিটরিং করতেছে এবং উপজেলা পর্যায়ে একটা স্কোয়াড টিম গঠন করা আছে। প্রত্যেক উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং করতেছে এবং কৃষককে রোগ এবং পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। ময়মনসিংহবাসীর চাহিদা পূরণ করে পাইকারি ব্যবসায়ীদের হাত ধরে দূরপাল্লার পথ পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। পুষ্টি চাহিদা পূরণ করে যাচ্ছে দেশবাসী।